আজ এসএসসি 2025 সালের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু প্রতিবারের ন্যায় এবারও অনেক শিক্ষার্থী অনেক ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছে অথবা ফেল করেছে অথবা তাদের A+ থেকে বঞ্চিত হয়েছে। সো ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনি যদি আপনার পরীক্ষা সম্বন্ধে আত্মবিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগটি পাবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি আপনার পরীক্ষাটা আসলে ভালো হয়ে থাকে। সো আজকে আমরা দেখাবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এবং সঠিকভাবে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটা আপনাকে আজকে শেখাবো ইনশাল্লাহ। সাধারণত অনেকে বোর্ড চ্যালেঞ্জ করলেও তাদের কাঙ্ক্ষিত তাদের ফলাফল পরিবর্তন হয় না, অথবা বোর্ড চ্যালেঞ্জ করার পর যে ফলাফলটা দেয় তারা সেই ফলাফলটা পায় না ভুল নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করার কারণে। সো আজকে আমরা আপনাদেরকে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করাটা শেখাবো। সো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ সঠিক নিয়মে করতে হয়। দেখুন 2 নম্বর লেখা আছে, শুধুমাত্র টেলিটক মোবাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে অবশ্যই শুধুমাত্র টেলিটক ফোন থেকে অথবা টেলিটক সিম থেকেই এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করা যাবে। 3 নম্বর এখানে বলা হয়েছে, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাবজেক্ট কোড লিখে SMS করুন 16222 নম্বরে। নিচে একটি উদাহরণ দিয়ে দিচ্ছে, আপনার উদাহরণটি লক্ষ্য করবেন এবং এখানে ঠিক যেভাবে লেখা আছে আপনারা সেভাবেই করবেন এবং আমিও ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে দিতে হয়। আগে আমরা নিয়মটা দেখি, পরে আমরা কীভাবে করি সেটা দেখবো ইনশাল্লাহ। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশানে গিয়ে RSC স্পেস দিয়ে ES স্পেস দিয়ে পিন নাম্বার স্পেস দিয়ে কন্ট্যাক্ট মোবাইল নম্বর লিখে SMS করুন 16222 নম্বরে। এখানে নিয়মটা দেখিয়ে দিয়েছে, আপনারা হুবহু এইভাবেই করবেন এবং আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব। উল্লেখ্য 5 নম্বরে বলা হয়েছে, উল্লেখ্য ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে। বাংলা ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলে মেসেজ অপশানে গিয়ে RSC স্পেস CHI স্পেস রোল নম্বর স্পেস 101 102 এসব এভাবে কমা দিয়ে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য